এজন্য সংসদে জনগণের ট্যাক্সের টাকায় সময় অপচয় না করে মানবিক মর্যাদার এবং ন্যায়ভিত্তিক বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা হলেই সবাই জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা সব যোদ্ধা হয়ে যাবে। আজকে কিন্তু সংসদে মুক্তিযোদ্ধা নিয়ে অনেক কথা হচ্ছে। তো মুক্তিযোদ্ধা আমাদের যে এজেন্সটা, তিনটা শব্দ সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এগুলা নিয়ে কথা বলে না। কার মুক্তিযোদ্ধা নামে লিস্টে আছে, কার নাই, কে করেছে, সেগুলো নিয়ে কথা হচ্ছে। সেজন্য সরকার এবং বিরোধী দল সবাইকে আমরা আহ্বান জানাবো যে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারে যদি রাষ্ট্র গঠন করেন তাহলে 18 কোটি মানুষই মুক্তিযোদ্ধা হয়ে উঠবে। এজন্য হলো 18 কোটি মানুষকে মুক্তিযোদ্ধা বানানোর সরকারকে প্রজেক্ট নিতে হবে। এবং 24-এর গণ অভ্যুত্থানে যেটা এসেছিল বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা, যদি 18 কোটি মানুষকে আমরা জুলাই গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা বানাতে চাই তাহলে একটি বৈষম্যহীন সমাজ গঠন করতে হবে। কক্সবাজার তো আমরা আগে এসেছি, এবার আসলাম। তবে কক্সবাজার নিয়ে যেটা হলো, সবাই যখনই ফ্যামিলি অথবা কোনো পড়ার টেবিলে মন বসে না কক্সবাজার চলে আসে, তো কক্সবাজারটা গুছানো না, এটা হলো গুছাইতে হবে। যারাই দায়িত্বশীল আছে এখানে, কক্সবাজারটা খুব সুন্দর টুরিস্ট সিটি হিসাবে ঘোষণা করতে হবে এবং সুন্দরভাবে গুছাতে হবে। এটা হলো সবচেয়ে বড় বিষয় কক্সবাজারে, এটা আমার অনুভূতির জায়গায়। আর কক্সবাজার কিন্তু অনেক ধরনের বৈষম্য এবং বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করতে হবে কক্সবাজারে। যেমন আমরা অনেক মানুষ দেখেছি যারা এখানে হোটেলের শ্রমিক হিসেবে কাজ করে, তারা অনেক নিম্ন জীবন যাপন করে। যারা হলো সাগর পাড়ে আছে, জেলেদের জীবন যেটা, এটা হলো তাদের অনেক নিম্ন জীবন তারা যাপন করে এখানে। তা আমরা যদি বৈষম্যহীন একটি সমাজ গড়তে চাই তাহলে তাদের মজুরি যেটা, সেটা হলো সঠিকভাবে দিতে হবে, মজুরিটা বাড়াতে হবে। যারা হোটেলে যারা শ্রমিক রয়েছেন, হোটেল বয় বলি আমরা, অনেক দূর দূরান্ত থেকে তারা কাজ করতে আসে। তারপরে জেলে যারা আছে তাদের হলো মজুরিটা বাড়াতে হবে। এবং আমরা এখানে শুনতে পাচ্ছি যে জেলেরা দূরবর্তী জায়গায় হলো তারা মাছ ধরতে পারে না, কোস্টাল এরিয়াতে যারা থাকে। আবার কোস্টাল এরিয়াতে যে মানুষগুলো আছে তাদের জীবন যাপন হলো বিপন্ন হচ্ছে বিভিন্ন হলো ক্লাইমেট চেঞ্জের কারণে। তাহলে কক্সবাজারে যেমন সুবিধাও আছে, আমরা ঘুরতে চলে আসি বাইরে থেকে, কিন্তু কক্সবাজার যেই আদিবাসী মানুষগুলো আছে, এখানে ভূমির যারা মানুষ আছে, তারা কিন্তু বিপদে আছে ক্লাইমেট চেঞ্জিং এর কারণে। যারা এখানের মানুষ আছে তাদের কর্মসংস্থান তারা হারাচ্ছে। তাহলে এখানের ভূমির যারা মানুষ, এখানে যদি টুরিস্ট সিটি হয় তাহলে তাদেরকে আগে চাকরি দিতে হবে, তাদের আগে জীবনযাপন নিশ্চিত করতে হবে, তারপরে বাহিরের মানুষ। এই জন্য শুধু ঘুরতে আসলে সুন্দর এটা আমরা এভাবে ঘোষণা করলে হবে না। এখানের মানুষের অবস্থান, বাসস্থান এবং মানিটারি সবকিছু নিশ্চিত করতে হবে। এখানে কক্সবাজার কেন্দ্রিক যারা এমপি আছে তারা কখনো এগুলোতে ফোকাস করে না। আমি যতটুকু কথা বলে মানুষের সাথে বুঝেছি, এই জন্য হলো সরকার থেকে এটা উদ্যোগ নিতে হবে, স্পেশাল সিটি হিসাবে সরকার এটাকে দেখতে হবে। আমরা প্রান্তিক লেভেলে মানুষের সাথে মিশতে চাই এবং আমরা কিন্তু গণ অভ্যুত্থানে মানুষের সাথে, প্রান্তিক লেভেলে মানুষের সাথে কানেক্ট করেছি। দেখুন, লোকাল গভর্নমেন্টটার মানুষের হলো ট্রানজাকশন পয়েন্ট। একজন এমপির চেয়ে কিন্তু উপজেলা চেয়ারম্যানের সাথে বেশি যোগাযোগ হয়, মেম্বারের সাথে বেশি যোগাযোগ হয়, চেয়ারম্যানের সাথে, যার সাথে কাউন্সিলের সাথে। তো প্রান্তিক মানুষের সাথে যদি আমরা সেবা পৌঁছে দিতে চাই তাহলে লোকাল গভর্নমেন্টে অবশ্যই আমাদের ইলেকশন আমরা করব এবং সেখানে যাতে মানুষের ভোট নিয়ে মানুষের সেবা পৌঁছে দিতে পারি সে প্রচেষ্টায় আমরা আছি। আগে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে অন্যান্য মানুষের সাথে বসতাম, আজকে যেটা আমি করেছি বা গত কয়েকদিন প্রান্তিক লেভেলে মানুষের সাথে মিশতেছি। আজকে আমরা রাখাইনপল্লীতে গিয়েছি, বাংলাদেশে অনেক জাতিগোষ্ঠী রয়েছে, আমরা সেখানে আলোচনা করেছিলাম যেটা তাদের ভাষা হারিয়ে যাচ্ছে। তাহলে যেই সকল এথনিক মাইনরিটি বাংলাদেশে আছে তাদের ভাষার হলো অধিকার নিশ্চিত করতে হবে। এবং সিলেটের একটা কথা বলেছে যে সিলেটি ভাষা তারা সরকারি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা চাই। কক্সবাজারের একটা ভাষা আছে, চিটাগাংয়ের একটা ভাষা আছে, এটারও সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন, যাতে এটা লিখতে হয়, লিপিবদ্ধ থাকে, এটা যাতে চর্চা হয়। এখানের কিন্তু গান হচ্ছে কক্সবাজারে গান, এই গানটা হলো বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে নিয়ে যেতে হবে। এবং এখান দিয়েই কিন্তু আরবরা এখানে ব্যবসা সম্প্রসারিত করেছিল এবং এই সম্প্রসারণটা কিন্তু বিশ্ব দরবারে আবার কক্সবাজারের মানুষ, চিটাগাংয়ের মানুষের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। আমরা লোকাল মানুষের সাথে কথা বলছি, এটা লোকাল গভর্নমেন্টের মধ্যে আমরা এটার যাতে হলো সম্প্রসারণ করতে পারি সেই বিষয়ে আমরা উদ্যোগটা নিচ্ছি। আপনি চিকেন স্যালাড খেয়েছেন না? সাকি কম খান নাকি? গালি দিয়ে করো। আপনাদের লোকে হইতে চাই। আচ্ছা
জামাল মেসে খাইতে গেছিল যাওয়ার ভাই পিছনে পূজা করে দেশ ধরে বসে তাকে বাংলাদেশে এত বড় আমরা ওই পাশে পুরোটাই